নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি ছিল হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে এখন সন্ধে 7টার মতন। আর আজকে হচ্ছে আজকে না, আমার হচ্ছে কিছু মাস ধরে এই রেসিপিটা খাবার জন্যে এত মন চাচ্ছিল। তো আমি তো জানি এটা তো খুব নর্মাল একটি রেসিপি, পাপড়ি চাট। সেইটা তো বাজারে পাওয়াই যাবে বলুন। কিন্তু আমি এটা জানতাম না যে এইটার জন্য আমাকে গোটা শিলিগুড়ি আমাদের এখানে গোটা বাজার ঘুরতে হলো, কিন্তু আমি এই জিনিসটা কোথাওই পাইনি, বিশ্বাস করুন। একদিন হচ্ছে হঠাৎ করে দুর্গাপুজোর দুর্গাপুজোর হচ্ছে মণ্ডপে ঘুরতে গিয়ে সেই দিনকা ওই মণ্ডপ থেকে বের হয়, পিছনে হচ্ছে মেলা ছিল। ওই মেলার মধ্যে হচ্ছে এই পাপড়ি চাটটি খেয়েছিলাম, জানেন। তারপর থেকে 50 টাকা প্লেট ছিল। তারপর থেকে আর আমি খুঁজে খুঁজে কোথাওই আর পেলাম না। ফুচকাওয়ালা দাদারা আছেন, ওনাদেরকে বুঝাচ্ছি যে এইভাবে এইভাবে করে বানানো হয়, সেটা কি হবে? তো ওরা বলে দিচ্ছে না, এটা আমরা করতে পারবো না, কারণ আমাদের কাছে পাপড়ি নেই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যার কাছে পাপড়ি আছে সে আবার বলছে না দিদি, এটা আমি বানাই না। এবার কেউ কেউ তো বলছে 5 পিস 100 টাকা। 5 পিস 100 টাকা ভেবে আমি বলছি, লাস্টে আমি শেষমেশ বললাম ঠিক আছে থাক, আমি যখন বানাতে পারি এইটা, তা আমি বাড়িতেই বানাবো। কারণ এটা বানাতে আহামনি কোনো কিছুই ঝামেলা নেই, জানেন, খুব খুব সিম্পল। আর আজকে ভাবলাম তাহলে আজকেই বানাই এটা। বাড়িতে হচ্ছে রেডিমেড যে ফুচকার পাপড়িগুলো হয় সেটা কিনে নিয়ে এসেছি। তো প্রথমে তো সেগুলোকে ভেজে তুলে রাখলাম। এইবার বানাতে হবে পাপড়ি। তো পাপড়ির জন্য তো ময়দা লাগে, কিন্তু আমি আজকে একদম লাল আটা দিয়েই পাপড়ি বানিয়েছি, জানেন। খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা লাল আটা দিয়ে বানানো। কিছুই না, আটার মধ্যে হচ্ছে কালো জিরে দিয়ে একদম শক্ত করে মেখে নিয়েছিলাম। মেখে সেটাকে 5 মিনিট রেখেছি রেস্টে। তারপরে সেটাকে বড় করে পাতলা করে রুটির মতন বেলে নিয়ে ছোট্ট কোনো গ্লাস বা ঢাকনি বাটি নিয়ে গোল গোল করে এক সাইজের কেটে নেবেন। তারপরে এই যে একদম মিডিয়াম হিটে 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে। একদম হাই হিটে ভাজলে কিন্তু মুচমুচেটা হবে না। তার আগে আমি এদিকে তেঁতুলের চাটনিটাও বানিয়েছি, একটু গাঢ় করে বানিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি। এদিকে দুপুরবেলা হচ্ছে কালো ছোলা আর হচ্ছে মটর দুটোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে তেঁতুলের টক জল, সেটাও বের করে রাখছিলাম চাটনি বানানোর আগে। আর এইদিকে হচ্ছে স্পেশাল ভাজা মশলা। এটা কিভাবে বানিয়েছি সেটাও বলে দেবো। এদিকে এই যে টক জল বললাম, সেটাও লাগবে পাপড়ি চাটে। শসা কেটেছি, টমেটো কেটেছি, আর আজকে জানেন বাড়িতে হচ্ছে পেঁয়াজ একদমই ছিল না, একটি পেঁয়াজ ছিল আর 2-3টে কাঁচা লঙ্কা ছিল। তো ভাবলাম ঠিক আছে, আজকে যখন খাবো ভেবেছি তো আজকেই খাবো, আজকে আর দেরি করব না। এত দিন ধরে বাজারে ঘুরে যাচ্ছি, আর এই রেসিপিটা এই পাপড়ি চাটটা আমি আমার শিলিগুড়িতে কোনো দিনও খাইনি, জানি না। পাওয়া যায় ঠিক, কিন্তু আমি এটা দেখিনি ফুচকাওয়ালাদেরকে বানাতে। আমি ফেসবুকে একজনের ভিডিওতে এই জিনিসটা দেখেছি, জানেন। কলকাতার ওই ভিডিওটা ছিল, নাম মনে পড়ছে না ওনার। তো ওনার ভিডিওতে এই পাপড়ি চাটটা দেখেছি নতুন স্টাইলে বানানো আর কি। তো আমি ভাবলাম আমাদের শিলিগুড়িতে তো এরকম আমি কোনো দিন খাইনি। এবার দুর্গাপুজোর সময় বললাম না, একটি হচ্ছে মেলায় গিয়ে সেটা খেয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত পেলাম না। দাঁড়ান, একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। আর এগুলোকে জানেন রুম টেম্পারেচারে ঠান্ডা করে যে কোনো এয়ার কন্টেনারে ডাব্বা বক্সে ভরে অনায়াসে 1-1.5 মাস থেকে যাবে। আমি কোনো কোনো সময় এরকমভাবে করে রেখে দিই, ওই যে চায়ের সঙ্গে খেতে ভারী ভালো লাগে। আর এগুলো রেডি থাকলে না, বাড়িতে যে কোনো সময় পাপড়ি চাট বানায় রাখলে ভালো, খাওয়া যায়। তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি একদম বেশি করে করে ডিপে রেখে দেবো। যখনই বাড়িতে ঢোকলা বানানো হয় বা সিঙ্গারা আসবে বা কোনো পকোড়া, এগুলো বানানোর সময় তো মিষ্টি চাটনি কাজে লাগবেই। আর এগুলো সহজে খারাপও হয় না ফ্রিজে ডিপে রাখলে। আর আমার এদিকে অবস্থা পাপড়ি ভেজে ভেজে অবস্থা খুব খারাপ, কিন্তু খেতে যখন মন চাইছে খাবই। চলুন, এদিকে আমার পাপড়িটাও ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর রুটিটাকে বেলে প্রথমে যে কোনো কাঁটা চামচ দিয়ে না একটু রুটির উপরে ছিদ্র করে দেবেন, নাহলে রুটিটা ফুলে গেলে তো লুচি হয়ে যাবে। আর সেটাকে তো ফুলতে দিতে হবে না, আমাদের তো পাপড়ি লাগবে, তাই না। যার জন্যে কাঁটা চামচ দিয়ে ওই রুটির উপরে একটু ছিদ্র করে সব দিকে, তারপরে গোল গোল কেটে ভাজা করবেন।
আসলে এই ছোট ছোট ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখা খুব দরকার জীবনে বেঁচে থাকার জন্যে, ভালো থাকার জন্যে, জানেন। সব ইচ্ছেগুলোকে যদি ছেড়েই দিই তাহলে তো জীবনটা মানে খুব কষ্ট হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট মানে ছোট ছোট আশাগুলো, ছোট ছোট ইচ্ছেগুলো তো ধরে রাখতেই হয় বলুন। এই যে যেমন খেতে মন চাইলো, হুট করে বানিয়ে দিলাম, মানে বানিয়ে নিলাম, বাজারে ঘুরে ঘুরে তো আর পেলাম না, প্রায় 1 মাস ধরে আমার এই জিনিসটা খেতে মন চাচ্ছে। আপনারাও দেখে বলবেন এটা তো খুবই সহজ, নর্মালি তো পাওয়াই যাবে, কিন্তু আমি তো অনেক খুঁজেছি, কোথাওই পেলাম না, শেষমেশ বাড়িতেই করলাম। একটি বড় বাটির মধ্যে সেদ্ধ করা আলু, শসা, ছোলা, তেঁতুলের টক জল, টমেটো, পেঁয়াজ, এগুলো সমস্ত যা যা জিনিস ছিল সব কিছু দিয়ে প্রথমে মিক্স করে নেব। তারপরে ফুচকার পাপড়ি নিলেও হয়, তো আমি ফুচকাই নিয়েছি। দাঁড়ান একটুখানি লবণ দিয়ে দিই, আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। আর তেঁতুলের টক দিয়েছি, না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন একটু টক ভাবটা আনার জন্যে। ফুচকার জন্য ফুচকা ভেজে রেখেছি, এটা রেডিমেড মার্কেট থেকে কিনে এনেছি, জাস্ট এটাকে তেলে ভেজে নিলেই গোল গোল হয়ে যায়। সেটাকে যত আপনার ইচ্ছা ততটাই ভেঙে নেবেন, মানে এখানে কোনো রোগ টোগ নেই। দোকানদারের দাদা আপনাকে বলবেও না অল্প দিব বা বেশি দেবো, বা বেশি দিলে এত টাকা, অল্প দিলে এত টাকা, মানে আপনার যত ইচ্ছে মনের সুখে মনের আনন্দেতে আজকে আমি পুরো বেশি বেশি করে পাপড়িগুলো ভেঙে নিয়েছি। তারপরে এই ভাজা মশলাটা কি করে বানালাম সেটা বলে দিই। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, তারপর শুকনো লঙ্কা আর গোলমরিচ সাদা আর কালো দিয়ে সেটাকে শুকনো কড়াইতে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর সেটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু ফুচকার মশলা রেডি হয়ে যায়। এদিকে আমার চাটনিটা খুব গাঢ় হয়ে গেছিলো, গরম জল বসিয়েছি, এই 1 চামচ নিয়ে গরম জলে মিশিয়ে দিলেই পাতলা হয়ে যাবে। এদিকে আমার মিক্সচারটা একদম রেডি, কথা বলছি এডিট করছি, আমার মুখে এখনও জল চলে আসছে জানেন। দাঁড়ান 1 পিস ফুচকার মধ্যে এই পাপড়ি চুরমুরটা দিয়ে আর একটু মশলা দিয়ে ওকে টেস্ট করিয়ে আসি কেমন হয়েছে। ও তো খেয়ে বলল খুব খুব নাকি সুন্দর হয়েছে খেতে। একদিন তো জানেন একটি ফুচকাওয়ালাকে গুগল করেও ফটো দেখিয়েছি, তো সেই বলল কি ঠিক আছে দিদি আমি করে দিচ্ছি। ও মা, ও তো পেঁয়াজ কেটে যাচ্ছে, শসা কেটে যাচ্ছে, টমেটো কেটে যাচ্ছে, কি কি ছাতামাতা করে যাচ্ছে। আমি বললাম দাদা এরকমভাবে না তো, আমাকে মাঝখানে আটকাই দিল, বললেন দাঁড়ান না আমি বানিয়ে দিচ্ছি তো। আমি ঠিক আছে। ও না পাপড়িতে মিষ্টি চাটনি দিল না কিছু, 5 পিস না 6 পিস পাপড়ি নিল, তার উপরে ওই শসা পেঁয়াজ দিয়ে দিল, আর হালকা একটু তেঁতুলের চাটনি আর আলু ভুজিয়া আর একটু ধনেপাতা দিয়েছে, বলে কি 70 টাকা। আর ও আমাকে সমানে চোখ দেখিয়ে যাচ্ছে, আর আমার তো ভয়ও করছে। আমি বলছি এইটা না এটা না, তাও তো খেতেই হলো। শেষমেশ আমি ভাবলাম যে আমি কাউকে আর কিচ্ছু বোঝাতে যাব না, আর আমি নিজেই এটা রান্না করব যখন আমি পারি। দেখুন তো কত সিম্পল না, একদম চুরমুর চাটটা রেডি করে তার মধ্যে পাপড়িটা বসিয়ে দিয়ে তার উপরে মানে পাপড়িটাকে তেঁতুলের চাটনিতে ডিপ করে প্লেটে সাজিয়ে নিন, তার উপরে চুরমুর চাটটা যেরকম আমরা করি ওই চুরমুর চাটটা দিয়ে ওপর থেকে একটু তেঁতুলের চাটনি, আলু ভুজিয়া, একটু শসা পেঁয়াজ টমেটো ধনেপাতা মশলা একটু দিলেই তো রেডি হয়ে গেল। খুবই সিম্পল, বাড়িতে তাই আজকে বানালাম। তা আপনারাও অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে তো খুব ভালো লেগেছে এই পাপড়ি চাটটা। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।